হ্যালো এভরিওয়ান, আজ আমরা যাচ্ছি মায়াপুরে যাওয়ার জন্য। দেখো, নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাট পার হতে হবে। তার জন্য এক একজনের 3 টাকা করে টিকিট নেওয়া হয়। এখান থেকে ফেরিঘাট করে লাগবে মাত্র 2 মিনিট। আমরা যাব ওপারে। আর যদি তোমরা গঙ্গা পার হয়ে যাও তাহলে সেটা কিন্তু আলাদা। এটা শুধুমাত্র একটা নদী, যেটা এপাশ থেকে ওপাশে যেতে মাত্র 2 মিনিট টাইম লাগে। এই ফেরিঘাট থেকে বেরিয়ে এই সামনেই রয়েছে মায়াপুর যাওয়ার রাস্তা। সোজা রাস্তা ধরে গেলে মাত্র 10 মিনিট লাগবে মায়াপুর মন্দিরে পৌঁছাতে। আর যদি হেঁটে না গিয়ে তোমরা টোটো করে যাও তাহলে 10 টাকা করে ভাড়া নেওয়া হয়। আর যদি একটু এগিয়ে গিয়ে ওঠো তাহলে 5 টাকা করেও ভাড়া নেয়। এই যে দেখতে পাচ্ছ 3টে রাস্তা এদিকে রয়েছে, এই রাস্তাটা দিয়ে আমরা যাব। এখানে গেট করা আছে মায়াপুর যাওয়ার জন্য। কেউ যদি মায়াপুর এসে হোটেলে থাকতে চাও, এখানে অনেক হোমস্টে পেয়ে যাবে, অনেক হোটেল পেয়ে যাবে। এখানে তোমরা থাকতেও পারবে, মন্দিরের কাছেও পাবে। তবে আশেপাশে যে হোটেলগুলো সেখানেও তোমরা থাকতে পারো। দেখতে পাচ্ছ পরপর টোটো এখানে দাঁড়িয়ে রয়েছে। আগেই বললাম এখান থেকে যদি টোটো নাও তাহলে 10 টাকা করে নেবে। কোনো টোটোওয়ালা তো আবার 15 টাকাও চেয়ে বসে। একটু এগিয়ে গিয়ে যদি টোটোতে ওঠো তাহলে কিন্তু 5 টাকাতেও পৌঁছে যাবে, কারণ বেশিটা দূর নয়। এখান থেকে তোমরা এই গৌড়ীয় মঠগুলো দেখতে দেখতেই পৌঁছে যাবে মায়াপুরের মেন মন্দিরে। আর যদি তোমরা মায়াপুর থেকে নবদ্বীপ ঘুরতে যাও তার জন্য আলাদা কিন্তু টোটো তোমরা পেয়ে যাবে। 150 থেকে 200 টাকা করে নেবে ম্যাক্সিমাম। তোমাদের 150-200 টাকার মধ্যে সারাদিন ঘুরিয়ে দেখাবে যে কটা স্পট আছে এখানে। এছাড়া তোমরা কিন্তু চাইলে বার্গেনিং করে নেবে, তাহলে 100 টাকাতেও কিন্তু তোমরা যেতে পারবে। তবে সেটা স্পটের ওপর নির্ভর করে। শুধুমাত্র নবদ্বীপ গেলে সেটাতে আলাদা নেবে। আর যদি পোড়ামাতলা থেকে শুরু করে সবটা ঘুরে দেখো তাহলে তো একটু বেশিই নেবে, তখন 300 টাকাও নিয়ে নেয়। আর এই যে বাইরের দোকানগুলো দেখছো, খাজার দোকান, গজার দোকান, অনেক মিষ্টির দোকান চোখে পড়বে। তাছাড়া যেটা সব থেকে এখানকার ফেমাস সেটা হলো গোপী ডেস। আমরা যারা মেয়েরা আছি তারা গেলে তো এই গোপী ডেসের জন্য পাগল। তো সেই জন্য বলে রাখি, গোপী ডেসের সম্পূর্ণ ভিডিও দেখো, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নিতে পারো। সব দামের তোমরা এখান থেকে গোপী ডেস নিতে পারো। মাত্র 300 টাকা 200 টাকা থেকেও কিন্তু গোপী ডেস পাবে, তবে সেটা কাপড়ের কোয়ালিটির ওপর নির্ভর করবে। দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম মায়াপুরের মেন গেটে। এই যে এই রাস্তা ধরেই আমরা এগিয়ে এলাম। মায়াপুরের মেন গেট দিয়ে ঢুকেই দেখবে এখানে রয়েছে মহাপ্রসাদের জন্য কুপন কাউন্টার। এখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো কুপন কাটতে পারো। তবে আমি সাজেস্ট করব গদাভবন থেকে কুপন কাটার জন্য। এখানে তোমরা স্পেশাল থালি পাবে মাত্র 90 টাকাতে, তারপরে পাবে 70 টাকায়, তারপর 40 টাকা, 50 টাকাতেও আছে, 15 টাকা থেকেও কুপন শুরু হচ্ছে। আবার আরেকটা যেটা আছে সেটা হলো ফ্রি কাউন্টার। এখানে তোমরা গেলে পুরোপুরিভাবে কুপন কাটবে, ফ্রিতে কুপন দেওয়া হয় এবং এখানে ফ্রিতে ভোগের প্রসাদ দেওয়া হয়। আর স্পেশাল থালি যদি খাও তাহলে আলাদাভাবে কুপন কাটতে হবে। এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, সেই জন্য আমরা একটু গরম গরম চা খেয়ে নিয়ে তারপর ভেতর দিকটাতে গেছিলাম। এই যে সামনের দিকটাতে দেখছো, এখানেও গোপী ড্রেস পাওয়া যায়, অনেক ধরনের গোপী ড্রেস। তবে এখানটায় প্রচুর দাম নিয়ে নেয়, সেই জন্য চেষ্টা করবে বাইরে থেকে কেনার জন্য। চলো এবার তোমাদের আরেকটু ঘুরিয়ে দেখাই। এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থাও আছে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই সাইডের রাস্তাটা ধরেই কিন্তু এলে এখানে টয়লেট রয়েছে। মায়াপুর এলে যদি থিয়েটার দেখতে চাও তাহলে তারও ব্যবস্থা রয়েছে। এই যে মুভি থিয়েটার, এখানে ভগবানের সমস্ত ধরনের মাহাত্ম্য আলোচনা করা হয় মুভির মাধ্যমে। এখানে 40 টাকা করে টিকিট নেওয়া হয়, তোমরা চাইলে এখানে দেখতেও পারো। তারপরে দেখবে এই যে ফুলের সুন্দর গাছ লাগানো আছে চারিদিকে, গেলে একদম মনটা শান্ত হয়ে যায়। মায়াপুর এমন একটি জায়গা যেখানে গেলে তোমার আর অন্য কোনো কিছুই মনে থাকবে না। আমরা গদাভবন থেকে টিকিট কেটেছিলাম, তবে স্পেশাল থালিটা পাইনি, সেই জন্য আমরা 70 টাকার টিকিটটা কেটেছিলাম। এই যে দূরে দেখতে পাচ্ছ এটা হলো গদাভবন। এখানে ঢুকেই মহাপ্রসাদ গ্রহণ করতে হবে। আর তোমাদের কুপন কাটার টাইমটা বলে দিই, 10টা থেকে কুপন দেওয়া হয়, 12টা পর্যন্ত ম্যাক্সিমাম কুপন দেয়। 11:30 পর্যন্ত দেওয়ার নিয়ম, তবে 12টা পর্যন্ত গেলেও তোমরা কুপন পাবে। আর এখানে ভোগের টাইম রয়েছে 1টা থেকে 2:30-এর মধ্যে। এখানে তোমরা লাঞ্চ করতে পারবে। তাছাড়াও তোমাদের কিন্তু ডিনারের ব্যবস্থা আছে, তার জন্য তোমরা চাইলে কুপন কাটতে পারো। সন্ধ্যা আরতি দেখার পর তারপর যদি চাও এখান থেকে ডিনার করে যাবে, সেটারও ব্যবস্থা এখানে আছে। আর যদি এখানে থাকতে চাও তার জন্য আগেই বলেছি এখানে হোটেল রয়েছে। তাছাড়া মায়াপুরের ভেতরেও রয়েছে অনেক
থাকার জায়গা, তোমরা চাইলে সেখানেও থাকতে পারবে। আমরা এই যে কুপন নিয়ে ঢুকে গেছি গদা ভবনের ভেতরে প্রসাদ খাওয়ার জন্য। এখান থেকে হাত ধুয়ে তারপর আমরা যাব গদা ভবনে প্রসাদ খাওয়ার জন্য। আরেকটা কথা তোমাদের বলা হয়নি, জুতো রাখার জন্য ব্যবস্থা রয়েছে, সেখানে তোমরা টাকা দিয়ে জুতো রাখতে পারো, 5 টাকা করে নেওয়া হয়। আর যদি বাইরে রেখে দাও তাতেও কোনো সমস্যা নেই, কারণ আমরা বাইরে রেখেই ঢুকেছিলাম, এখান থেকে কেউই চুরি করবে না। আর সেটা তোমাদের নিজেদের ওপর নির্ভর করে, যদি চাও তাহলে অবশ্যই নিতে পারো। এই যে চেয়ারে বসে খাচ্ছে এটা হলো স্পেশাল থালি, তোমাদের আগেই বললাম 90 টাকা করে। আর এই নিচে বসে খেলে এটা হলো 70 টাকার থালি। এই যে দেখতে পাচ্ছ কি কি দিয়েছে বলি। থালিতে ছিল সাদা ভাত, রুটি, একটা বেগুনি, বাঁধাকপির তরকারি, পনিরের তরকারি, আর তার সঙ্গে ছিল ডাল আর পায়েস। এই ছিল আমাদের থালিতে। আর এই যে পেছন দিকটাতে দেখতে পেলে যে স্পেশাল থালি বললাম, এটা কাঁসার থালায় করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়। আর এখান থেকে পাতা নিজেদের তুলে ফেলতে হয়। এখানে হাত ধোয়ার জন্য লম্বা বেসিনের ব্যবস্থা আছে, কোনো রকম সমস্যা হবে না। তোমরা গিয়ে নিজেদের মতো পাতা ফেলে এই বাদিকটাতে তারপর হাত দিয়ে বেরিয়ে আসতে হবে। এই যে আমরা বেরিয়ে পড়েছি। এবার চলো তোমাদের আরেকটু ঘুরিয়ে দেখাই গদা ভবনের বাইরের দিকটা, একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে গদা ভবন থেকে এই মন্দিরটা চোখে পড়বে, তুমি যে দিকটাতেই যাও না কেন এই মন্দিরটা কিন্তু তুমি সব দিক দিয়েই দেখতে পাবে। এই হলো গদা ভবনের বাইরে। আর এখানে তুমি সব ধরনের জামা কাপড় পাবে, ছেলেদের বলো মেয়েদের বলো সব ধরনের পেয়ে যাবে। চলো এবার গদা ভবনটা বাইরে থেকে দেখিয়ে দিই। এখানে অনেক বইয়ের দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে গীতা, মহাভারত সব ধরনের বই কিন্তু পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে তুমি সব ধরনের আধ্যাত্মিক বই পেয়ে যাবে। আর এই যে মেন মন্দির, এটা এখন বন্ধ আছে। আমরা যেহেতু দুপুরের দিকটাতে গেছিলাম সেই জন্য মন্দিরটা বন্ধ ছিল, 4টে থেকে আবার মন্দির খোলা হবে। এরপর ঘুরতে গেলে সব থেকে যেখানে বেশি ফটো পোস্ট হয় এই যে এই জলের ফোয়ারার জায়গাটা, এখানে এলেই বোঝা যায় যে মায়াপুরে এসছি। মায়াপুরে তুমি যেদিক থেকেই ছবি তুলো না কেন বোঝাই যায় যে মায়াপুরে এসছো। তবে এখানে বেশিরভাগ ছবিগুলোই তোলা হয়। এখানে রয়েছে বসার জায়গা, সুন্দরভাবে তোমরা এখানে টাইম কাটাতে পারবে। যদি মন্দির বন্ধ হয়েও যায় তাহলেও তোমরা এখানে বসে বসে টাইম কাটাতে পারবে। এবং মন্দির খুললে ভগবান দর্শন করে, কৃষ্ণকে দর্শন করে তারপর তোমরা এখান থেকে বেরোতে পারবে। এই যে এখনও কাজ চলছে মন্দিরের, দেখতে পাচ্ছ দূরে, অনেক বছর ধরে এই কাজটা চলছে। তো জানি না কবে শেষ হবে, তবে অনেক বছর ধরেই চলছে, এখনও চলে যাচ্ছে, কাজ আর শেষ হচ্ছে না। এখানে তোমরা অনেক দোকান পাবে যেখান থেকে তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো খাবার খেতে পারো, তবে সেটা সম্পূর্ণ নিরামিষ খাবার। এখানে তুমি যেটাই নেবে না কেন সবই নিরামিষ। আর আমরা এখান থেকে বেরিয়ে কয়েকটা দোকান দেখে নিয়েছিলাম। তোমরা এখান থেকে চাইলে কাঠের মালা নিতে পারো, সব ধরনের মালা এখানে তোমরা পাবে। বিভিন্ন দামের এখানে কাঠের মালা রয়েছে, তার সঙ্গে বাদ্যযন্ত্র রয়েছে অনেক ধরনের, তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। আর এই যে পরপর দেখতে পাচ্ছ কি অপূর্ব লাগছে মন্দিরগুলো, দেখো। এখান থেকে বেরিয়ে আমরা নিয়েছিলাম পেয়ারা মাখা, তার সঙ্গে নিয়েছিলাম ঝালমুড়ি, বেশ ভালো করেছিল। আর যেহেতু আমরা সন্ধ্যা আরতিটা আগে দেখেছি সেই জন্য আজ আর সন্ধ্যা আরতিটা দেখলাম না। আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। প্রচণ্ড শীত ছিল আমরা যখন গেছিলাম, সেই জন্য দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশায় পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যেন একদম সন্ধে নেমে গেছে। এতটাও সন্ধে ছিল না, এখন বাজে 3টে মতো, সেই সময়টাই এরকম মনে হচ্ছে। আর চারিদিকে কুয়াশা ছিল। আবারও বলছি, গোপীডেসের ভিডিও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে নিয়ে নিতে পারো, দেখে নিতে পারো। আর এই যে শালের দোকানও চোখে পড়বে, 100, 150 টাকা, 200 টাকা, 300 টাকা সব দামে শাল এখানে তোমরা পেয়ে যাবে। নানান রকম ব্লাউজ রয়েছে, যেটা হলো মাত্র 50 টাকাতে দিচ্ছিল এখানে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, জয় শ্রীকৃষ্ণ।